জ্যোতিষ অনুষ্ঠানটি শুরু করছি। প্রত্যেক দিনের মতো আজও জানাই নতুন বন্ধুদের স্বাগত এবং পুরনো বন্ধুদেরকে স্বাগত। কারণ আমি জানি এই 11:50 এখন আপনাদের কাছে এসে পৌঁছাতে পারছি, আমি অন্যান্য গুলো প্রোগ্রাম করতে পারছি না, খুব দুঃখিত। এখন প্রত্যেকদিন চেষ্টা করবো 11:50 আপনাদের লাইভে এসে নতুন ভাবে নতুন কিছু দিতে, নতুন কিছু বলতে। আজকে ভাবছেন তো দিদি কি বলবেন? হ্যাঁ বলবো, অবশ্যই বলবো। কারণ এখন এত প্রেডিকশন দেখতে গিয়ে এত দেখছি যে মানুষ মানুষের এত শত্রু হয়ে গেছে বা মানুষ মানুষের এত ক্ষতি করতে পারে তা কল্পনা করা যায় না। সত্যিই তাই, এত প্রেডিকশনে এত খুললেই দেখা যাচ্ছে তাকে চরম ক্ষতি করে রেখেছে, কেউ কারো শত্রুতা করছে, কেউ ভালো দেখতে পাচ্ছে না। আমি জানি না কেন এইরকম দলাদলির সৃষ্টি হয়ে গেছে। যে যার মতো যে বাঁচুক না কেন, কারোর বাঁচার মধ্যে কিন্তু না, বাঁচতে দেবেন আপনাকে। আর যত আপনারা সহজ সরল মানুষ হচ্ছেন, অপর মানুষ আপনাকে তত কিন্তু বাঁচতে দিচ্ছে না। তাই আজকেও কিন্তু টোটকাটা অবশ্যই থাকবে গুপ্ত শত্রুকে নাশ করার। কারণ হ্যাঁ, গুপ্ত শত্রুকে নাশ করা ভীষণ ভীষণ ভাবে প্রয়োজন আছে। কেন জানেন? এরা এত এত চালাক হয়, আপনার সামনে সশরীরে খুব সুন্দর ভাবে রিলেশন রাখবে, খুব ভালো দেখাবে, খুব মিষ্টভাষী দেখাবে, আপনার শুভাকাঙ্ক্ষী দেখাবে, কিন্তু আপনার পেছনে গিয়ে ছুরি মারার জন্য ততটাই সে প্রস্তুত হয়ে যাবে। হ্যাঁ হয়, করছে তারা এরকম, চারিদিক দিশাহীন হয়ে যাওয়ার মতো অবস্থা। আর শত্রু যখন ক্ষতি করছে না, কেউ বুদ্ধির দ্বারা ক্ষতি করছে, কেউ বাইরে গিয়ে তন্ত্রের মাধ্যমে ক্ষতি করছে, বিশেষ করে তন্ত্রের হাত ধরছে। আমি জানি না কেউ যদি কারো ক্ষতি করে মজা কিভাবে পায়। আমার এতটুকু বুঝতে খারাপ লাগে যে এই যে খারাপ কাজের জন্য যে অর্থটা ব্যয় হচ্ছে, আপনারা কোনো না কোনো জ্যোতিষীর কাছে যাচ্ছেন বা কোনো না কোনো মন্দিরে যাচ্ছেন বা কিছু একটা করতে যাচ্ছেন, তার জন্য একটা অর্থ ব্যয় হচ্ছে। সেই অর্থটাকে সঞ্চয় করে রাখুন, নাহলে কোনো গরিব দুঃখীকে দান করুন, এতে কর্ম ভালো হবে। যারা আজ আমার এই প্রোগ্রামটি দেখছেন তারা জানেন, যারা কেউ প্রোগ্রামে এই বিষয়গুলো নিয়ে ভাবছেন বা আপনারা নিজেরাও কারো ক্ষতি করে রেখেছেন বা করছেন, তাদের জন্য কিন্তু বলছি সাবধান হন। হয়তো কেউ বুঝতে পারছে না, আপনি ভাবছেন, কিন্তু ওপরওয়ালা দেখছে, ওকে ভয় পান। আপনার কর্মই কিন্তু আপনার জীবনকে এগিয়ে নিয়ে যাবে। আপনি কারোর জন্য গর্ত খুললেন মানে এই নয় যে সেই গর্তে আপনাকে তাকে পড়তে হবে না। এখন এত জন্মছক খুললে এত দেখা যায়, কেউ বা বাস্তুর মধ্যে কিছু করে রেখেছে, কেউ বা শারীরিক দিক দিয়ে ফেলে রেখেছে। আমি বুঝি না যে কেন। তাই প্রত্যেক মানুষকে আমি একটা কথা বলবো, আর কিছু না করেন, এত শত্রু বেড়ে গেছে, বিশেষ করে যাদের জন্মকুণ্ডলিতে শত্রু দেখা যাচ্ছে বা যাদের বাস্তুতে ক্রিয়া করা আছে, যারা বুঝতে পারছেন অবশ্যই সেই শত্রুর জায়গাটিকে খণ্ডন করে অবশ্যই একটাই কথা বলবো, রক্ষা কবচ ধারণ করুন। রক্ষা কবচ ধারণের প্রয়োজনটা অতি আবশ্যক রয়েছে, যাতে আপনার কেউ ক্ষতি করতে না পারে। কারণ ভাগ্য আপনাকে চরমতলায় মারছে, একদম ঠিক, ঠিক তেমনি আপনার শত্রুও আপনার পেছন লেগে মারছে। তাহলে কি নিয়ে বাঁচবেন, কিভাবে সুস্থ থাকতে পারবেন? তাই আগে প্রত্যেক মানুষের মেম্বার যে কজন রয়েছে, নিজেরা রক্ষা কবচ করুন, নিজেকে সাবধান করান, ভালো থাকবার চেষ্টা করেন, তবেই কিন্তু আমরা ভালো থাকবে, আপনার পরিবারকে ভালো রাখতে পারবেন। একটা বাড়ির মেন সদস্য, মেন কর্তা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, তাকে নিয়েই আপনাদের জীবনটা চলে, কারণ সে সুস্থ মানুষ ছিল, পরে গিয়ে দেখতে পাচ্ছেন তাকে কেউ না কোনো না কোনো কেউ ক্ষতি করেছে। এই ক্ষতি যাতে করতে না পারে, আগাম আমি প্রত্যেক মানুষদের বলছি রক্ষা কবচ অবশ্যই করুন। রক্ষা কবচ পড়া প্রত্যেক মানুষের এখন যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে প্রয়োজন আছে। কারণ মানুষ এখন চরমতম ক্ষিপ্ত হয়ে গেছে, আপনি যাতে ভালো না থাকেন তার চেষ্টায়। দেখেন কে আছে। হ্যালো, নমস্কার, জয় জগন্নাথ। কার বিষয়ে জানবেন? আচ্ছা আচ্ছা, বেশ ক বছর আগে এসেছেন বলতে পারবেন? আচ্ছা আচ্ছা, বলুন মেয়ের বিষয়। যাক, ছেলে এখন আপনার মনের মতো তৈরি হয়েছে তো? আচ্ছা ঠিক আছে, চলুন আজকে হ্যাঁ মেয়ের বিষয় বলুন, মেয়ের ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ তারিখ বলুন আগে। হ্যাঁ তারিখ বলুন আগে। 25শে ডিসেম্বর 2007। সময়? সকাল 7টা 13। জন্মস্থান?
তারা বলি আচ্ছা, ধনু লগ্ন, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্রে জন্ম আপনার সন্তানের। সন্তানের রবি বুধ বুধাদিত্য যোগ, নাম যশ খ্যাতি, পড়াশোনায় খুব ভালো হবে, মনোযোগ হবে, কিন্তু এর পিছনে একটু ব্যয় হবে, এক। দ্বিতীয় হচ্ছে তৃতীয় স্থানে রাহু, হঠাৎ করে মানে সম্পর্ক দেখুন কারোর সঙ্গে ভালো রেখেছে, কেমন জানি না হঠাৎ করে সম্পর্ক হঠাৎ করে খারাপ করে ফেলে। আচ্ছা, মাঝে মাঝে সময় কিন্তু ওর সাথ দেবে না, তার জন্য কিন্তু ওর ডিপ্রেশনও থাকবে। মিথ্যে অপবাদ, বারবার বলছি মেয়ে মানুষ তো, যেটা ও করেনি ওর মাথার ওপর চাপিয়ে দেওয়া হবে। খুব সাবধান, খুব বলতে খুব সাবধান, কারণ এটা কিন্তু ওর ইন্ডিকেট করছে, কারণ এটা কিন্তু ভালো দিক নয়। আর আমি যে দিকটায় বলছি ওকে মিথ্যে অপবাদে, ওই মিথ্যে অপবাদের জন্য নিজেকে কিন্তু অনেকটা গুটিয়ে ফেলবে। যে মেয়েটা এত পড়াশোনায় ভালো, যে মেয়েটা একটা ভালো জায়গায় উন্নতি হওয়ার দরকার ছিল, সেই মেয়েটা কিন্তু হঠাৎ করে নিজেকে গুটিয়ে ফেলে নিজের ভবিষ্যৎটা কিন্তু নষ্ট করে ফেলবে। প্লাস আপনার মেয়ে কিন্তু মাঙ্গলিক, এই মাঙ্গলিকের জন্য কিন্তু প্রায়শই বাধা পাবে, হঠাৎ করে কোনো কাজ হওয়া। আর সপ্তম ঘরে মঙ্গল বসে আছে মানে কিন্তু বিবাহ স্থানে বাধা। এই জায়গাটা কিন্তু আগে থেকে যদি ঠিক করে মেয়ে মানুষ, শুধু দেখবেন আমরা বিবাহ নিয়ে চিন্তা করি না, আমরা তো চিন্তা করি আপনি যে এত কষ্ট করে ওকে পড়াশোনা করাচ্ছেন, আপনি তো চাইবেন যে ও কিছু হতে দাঁড়াক, তারপরে নয় বিয়ে শাদী কথা ভাববে। কিন্তু দাঁড়াতে গেলেও কর্মজীবনেও বাধা পাবে, সংসার জীবনে যখন ও বিয়ে দিতে যাবেন তখনও বাধা পাবে, তাহলে সুখটা কখনো পেলে। তাই বলছি এই জায়গাটা কিন্তু ঠিক করা দরকার আছে, যত তাড়াতাড়ি পারবেন তত তাড়াতাড়ি প্রতিকার করবেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই, ঠিক আছে রাখলাম তাহলে। হ্যাঁ, আজকে সেই আলোচনাটা করবো যে কি এমন করব যাতে ভালো থাকে। বলে দিই, মঙ্গলবার দিন একটু হলুদ গুঁড়ো নেবেন, তার মধ্যে 9টি লাল মরিচের যে দানা হয়, লাল মরিচের দানা নেবেন, আর একটু 1 মুঠো সর্ষে নেবেন, নিয়ে ভালো করে সেটি হলুদ কাপড়ে মুড়ে বা কোনো পাত্রের মধ্যে রাখতে পারেন। তার আগে হলুদ কাপড়ে মুড়ে বা কোনো কাগজের মধ্যে যেটাই হোক, বজরংবলীতে গিয়ে বলে আসবেন, বজরংবলী মন্দিরে পুজো দেবেন মঙ্গলবার, আপনার সাধ্য মতো পারলে লাল ফুল দিয়ে পুজো দেবেন, সেটি জবা হোক কি গোলাপ হলে খুব ভালো। আর অবশ্যই একটা মিঠা পাতা দিয়ে পান দিয়ে পুজো দেবেন, দিয়ে বলে আসবেন আপনার প্রচুর শত্রু যারা আপনার জীবনে আপনাকে উঠতে দিচ্ছে না, হে হনুমানজি, আমি চাই আমার সব শত্রুগুলো না আসুক, তারা যাতে আমার ক্ষতি করতে না পারে কোনোভাবে, বা আমি এই ক্ষতির থেকে যাতে রক্ষা পাই, তুমি আমার সঙ্গে চিরাচরিত আমার সাথে রক্ষা করো। এটি বলার পর ওই জিনিসটি ঠেকিয়ে তার মধ্যে ওনাকে বলবেন যে হনুমানজির যে গায়ে সিঁদুরটি লাগা আছে, ওই সিঁদুরটি কোনো একটি তুলসী পাতা কি বেল পাতা যেটা থাকবেন বা ফুলের মধ্যে লাগিয়ে নিয়ে চলে আসবেন। নিয়ে আসার পর ওই থেকে ওখান থেকে কিছুটা তিলক আপনি মাথায় পরবেন, পরার পর ওই সবগুলোকে একটা কাপড়ে মুড়ে, হলুদ কাপড়ে মুড়ে উত্তর পূর্ব কোণে রেখে দিন। আপনাকে আর কিচ্ছুটি করতে হবে না, উত্তর পূর্ব কোণে রেখে দিন, দেখবেন আপনার শত্রুগুলো আস্তে আস্তে তারা যথেষ্ট নাশ হয়ে গেছে, মানে তারা আপনার ক্ষতি করতে পারছে না। আর একটা আপনাদেরকে অবশ্যই জানাবো, সেটা হচ্ছে যদি কারোর ক্ষতি হয়ে গেছে, করে রেখেছে, সেক্ষেত্রে কিন্তু আগে খণ্ডন করতে হবে, তারপর আপনি ভালো দিকটা দেখতে পারবেন। এটা মাথায় রাখবেন, যদি করে রেখেছেন আগে সেই খণ্ডন করে তারপর যদি আসল রেমেডি বা কাজ করে, তাহলে সেক্ষেত্রে এখন অনেক সময় আপনার বাস্তুকে খারাপ করে দিয়েছে, আপনার উপরে অলরেডি চালান ক্রিয়া, তন্ত্র ক্রিয়া, যে কোনো ক্রিয়া আপনার উপর করে দিয়েছে, এবার আপনি তারপর ভালো থাকতে চাইছেন বা এই ক্রিয়াগুলো করতে চাইছেন, তখন কিন্তু বহু সময় এই ক্রিয়াগুলো আপনার সাকসেস হয় না, টোটকাগুলো সাকসেস হয় না। আর একটা কথা সব দর্শক বন্ধুদের বলবো, যারা আমার প্রোগ্রাম ভালো লাগে, যারা আমাকে ভালো লাগে, যারা বলেছেন বহুভাবে, যারা আমার এই প্রোগ্রাম দেখলে মনে হয় বাস্তবায়িক কথা বলি, আমি আপনাদের মনের মতো কথা বলি, তাদের একটাই রিকোয়েস্ট করবো, যদি আমার কোনো টোটকা আপনারা ইউজ করেন, আমার দক্ষিণা স্বরূপ কিন্তু আপনারা এতে কোনো শেয়ার করুন, 3 জন অথবা 21 জনকে শেয়ার করুন। তারা করছে না করছে আপনার জানা দরকার নেই, কারণ তাদেরকে প্রোগ্রামটা জাস্ট শেয়ার করে দিন। তারা কোনোভাবে যদি প্রোগ্রাম ফলো করে বা যদি মনে হয় যে এই টোটকা তাদের করা আছে, বা তাদেরকে বলুন যে আমার প্রোগ্রামটা সাবস্ক্রাইব করতে। আর এছাড়া আমার পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে সৌভাগ্যের দিশা, সেই সৌভাগ্যের দিশা চ্যানেলটাতে আপনাদেরকে বলি স্বাগত, প্রত্যেক বন্ধুরা ওটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, যাতে আগামী দিনে আমি আরো নিত্য নতুন আপনাদেরকে দিতে পারি। ভিউয়ার্স যত বেশি হয় ভালো লাগে যে আপনারা আমাকে ভালোবাসছেন, দেখছেন,
হ্যাঁ, সেটা তো প্রত্যেক মানুষই কাম্য করে যে এত কষ্ট করে ছুটে এসে আপনাদের জানাচ্ছে। আর বিশ্বাস করুন, প্রকৃত আমি চাই সমাজে আমরা সবাই ভালো থাকি, বিশেষ করে মেয়েদের জন্য বার্তা জানেন। আমার কাছে প্রচুর মেয়ে ক্লায়েন্ট আসে, তারা প্রচুর ভাবে কেউ, হ্যাঁ যদি বলেন সবাই খারাপ তা নয়, আবার সবাই ভালো তাও না, কিন্তু আমার কাছে যারা খারাপ দেখিয়ে আসে আমার খুব খারাপ লাগে যে মেয়েরা এমন ভাবে টর্চার হয়, অত্যাচারিত হয়, বা বিভিন্ন ভাবে বাড়ি থেকে সাপোর্ট পায় না, মেয়ে বলে তাকে সাপোর্ট দিচ্ছে না। এটা কিন্তু খুব খারাপ জিনিস, খুব খারাপ লাগে। তখন মনে হয় নিজের পথ নিজে করে নেওয়া উচিত, নিজের দিক নিজে করে নেওয়া উচিত। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, কারণ আমাদেরকে মেয়েদেরকে না চট করে সমাজ, বিশেষ করে সমাজ আমাদেরকে পাইয়ে দেবে না, আমাদেরকে পেতে হবে। পেতে গেলে সঠিক কর্ম করুন, সৎ পথে থাকুন, সঠিকভাবে আপনি চলাচল করুন। আর অবশ্যই প্রত্যেক মেয়েরা, হুট করে আমার সেদিনকার একজন এসেছিল, 15 বছর বয়সে পালিয়ে গিয়ে বিয়ে করে নিয়েছে। আমি অবাক হয়ে গেছি, 15 বছর বয়সে তুমি পালিয়ে গিয়ে বিয়ে করে নিয়ে তোমার একবারও মনে হলো না যে আমার দাঁড়ানো উচিত, কিছু করা উচিত? এখন স্বামী তাকে দিন রাত লাথি মারছে, দিন রাত বাজে কথা বলছে, উঠতে বসতে সে কোনো হাত খরচা পাচ্ছে না, সে তার জন্য আমার কাছে এসেছিল শুধুমাত্র বশীকরণ করার জন্য। আমি তখন বললাম, এই দিনটা তোমাকে দেখতেই হতো না যদি তুমি নিজের পায়ে দাও। ও আবার বলছে আমি খুব পড়াশোনায় ভালো ছিলাম। আচ্ছা, এই যে ভালো ছিলাম, এই ভালো থাকাটা কালে কোথায় কি অর্থ রইলো? একটা ভুল ডিসিশন তোমার সারা জীবনের জায়গাটা নষ্ট করে দিল। সেই জায়গায় যদি তুমি কোনো জায়গায় ভালোভাবে পড়াশোনা করে চাকরি বাকরি করে তারপর যদি তুমি বিয়ের কথাটা ভাবতে গেলে, আজকে কিন্তু এই দিনটা তোমায় দেখতে হতো না। আজকে আমার কাছেও ছুটে আসতে হতো না যে স্বামীকে পাইয়ে দিই। এখন বলছে যে আমার তো আর কোনো গতি নেই, আমি 15 বছর বয়সে ওর হাত ধরে বেরিয়ে এসেছি, বাপের বাড়িতেও যেতে পারছি না, বলতে পারছি না, আপনি ওকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করুন। এই দিনটা আজকে দেখতে হলো কেন? শুধুমাত্র সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, এটাও কিন্তু জন্মকুণ্ডলিতেই রয়েছে যে কারা সঠিক সিদ্ধান্ত নিজের ক্ষেত্রে নিতে পারে না। বহু সময় জন্মছক দেখে কিন্তু এগুলো আমরা বলে দিই আমরা কি করতে চাই। আচ্ছা, আগামী তো চৈত্র নবরাত্রি চলছে, যারা কাজ করবেন তারপর আরেকটা ভালো সুযোগ আছে, হনুমান জয়ন্তী। যারা হনুমান কবচ, হনুমান রক্ষা কবচ যারা ধারণ করতে চান, স্বল্প মূল্যে মাত্র 7,001 টাকায় আমার কাছে কিন্তু পাবেন। এছাড়াও মহামৃত্যুঞ্জয় কবচ পাবেন, এছাড়াও 7.5 কবচ পাবেন স্বল্প মূল্যে। তারা আমার সঙ্গে যোগাযোগ করুন, খুব শীঘ্র তাদের কাজ করে দেওয়া হবে। তারা ভালো থাকবেন, এইটুকুই বলি। আশা যারা করছেন বা স্বপ্ন যারা দেখছেন তাদের পূরণ করার দায়িত্ব আমার। আর আগামী দিনে আবার আসবো, দেখা হবে 11:50-এ। ভালো থাকুন, আর আমি তো রয়েছি আপনাদের পাশে সর্বদা, সবসময়। শুধু আপনাদেরকে 2 পা এগিয়ে আসতে হবে রুমালির সাথে কাজে লাগাতে গেলে। ভালো থাকুন, সকলকে ভালো থাকতে হবে। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা